হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। চলে আসলাম তোমাদের সাথে আরেকটি রেসিপি ভিডিও শেয়ার করার জন্য। তো দেখো, পালং শাক একগুচ্ছ নিয়েছি, সুন্দর করে কেটে দিয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পরে দেখো, গরম জলে সুন্দর করে একটু ব্লেঞ্চ করে নিচ্ছি, এটাকে সিদ্ধ করে একটু পেস্ট করে নিব। আর এদিকে দেখো, রুই মাছ নিয়েছি, নুন হলুদ মাখিয়ে দেখো গরম গরম তেলে কিন্তু ভাজতে দিয়ে দিলাম। সুন্দর করে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিব, এদিকে শাকগুলোকে ঠান্ডা করে পেস্ট করে নিব। এদিকে দেখো, এক ব্যাচ মাছ কিন্তু ভাজা হয়ে গেল। এদিকে একটা মশলার পেস্টও আমি বানিয়ে নিয়েছি। আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সুন্দর করে পেস্ট করে নেওয়ার পরে দেখো, পালং পাতাগুলোও কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। ফোড়ন দিব, ফোড়নে জিরে শুকনো লঙ্কা গরম মশলা এগুলো সব কিন্তু দেখো দিয়ে দিলাম। আর হলো মশলাটাও এখানে দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ি জিরের গুঁড়ি, তারপরে আদা যে পেস্ট করা রয়েছে, হলুদ লবণ সব পরিমাণ মতন দিয়ে সামান্য একটু চিনিও দিয়ে দিব। সুন্দর করে মশলাটাকে এখন কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে উপর দিয়ে একটু চিনি দিব স্বাদ মতন, চিনিটা দিলে স্বাদটা বেড়ে যায়। তো দেখো, এখন কিন্তু পালং শাকের পেস্টটা দিয়ে দিলাম। সুন্দর করে এখন মিক্স করে দিয়ে 2-3 মিনিট কষিয়ে নিয়ে উপর দিয়ে একটু 2 কাপের মতন জল দিয়ে দিব। জল দিয়ে দেওয়ার পরে জলটা ফুটে গেলে পালং পাতার আর মশলাটা একসাথে মিক্স করে যে ফুটবে, সেটাই ফুটে গেলে পরে তারপরে আমি এখানে দিয়ে দিব মাছগুলো দেওয়ার পরে আরও 2 মিনিট সুন্দর করে দিয়ে ফুটিয়ে 2 মিনিট ঢেকে ফুটাবো। তারপরে হলো উপর দিয়ে গরম মশলা আর বাটার দিয়ে দিব। তো হয়ে গেল দেখো পালং রুই। তোমরা ঘরে একবার এই শীতের সময় বানিয়ে খাবে, অনেক ভালো লাগবে। রুটি বা ভাতের সাথে খুবই ভালো লাগবে। অবশ্যই কিন্তু এই রেসিপিটা ঘরে ট্রাই করবে, একদম কিন্তু লোভনীয়। শীতের সময় এইসব রেসিপি হাতছাড়া করবে না। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। তখন টাটা, বাই বাই।